হে আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আই ফাইন্ড ইউ ইন নেক্সট পার্ট শুরু করা যাক। পাস্টের সিন দেখানো হয় যেখানে তে কাজ করতো, সেখানে জানকুক প্রথমবার গিয়েছিল। ওই ক্যাফেতে জানকুকের অ্যাপার্টমেন্টের অনেকটা কাছে ছিল, কিন্তু ও সেই ক্যাফেতে যেত না, কারণ ওর বাইরের খাবার খাওয়া একদম পছন্দ ছিল না। যদিও বা ও কখনো খাবার খেতে বাইরে যেত, তাহলে ওর কিছু জায়গা ফিক্স ছিল, কিন্তু সেই দিন ও প্রথমবার সেই ক্যাফেতে গিয়েছিল। ক্যাফেটা ছিল অ্যাস্থেটিক টাইপ এবং ক্লিন, আর ব্যাকগ্রাউন্ডে একটা সফট মিউজিক বাজছিল। জানকুকের ক্যাফেটা বেশ ভালো লাগে, তাই সে ওখানে একটা ফাঁকা সিট দেখে নিজের ব্যাগটা খুলে রাখে। কিছুক্ষণ পর জানকুকের কাছে একজন ওয়েটার এসে বলে হ্যালো। জানকুক সেই ওয়েটারের দিকে তাকায়। ওয়েটারটা ওর বয়সেই ছিল, একজন লম্বা হ্যান্ডসাম ছেলে, যার চুলগুলো একটু বড় বড় ছিল। সেই চুলগুলো আটকানোর জন্য ও ক্যাপ ইউজ করেছিল। মুখে ব্রাইট স্মাইল ছিল। জানকুকের ওয়েটারটাকে বেশ কিউট লাগলো। ওয়েটার বলল, আপনি এখানে প্রথমবার এসেছেন তাই না? আপনাকে তো আগে দেখিনি। জানকুক জানে অনেকেই আছে যারা ওয়েটারের সঙ্গে, অজানা মানুষদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলে নিতে পারে, কিন্তু জানকুক তাদের দলে পড়ে না। তাই ও ওয়েটারের সঙ্গে কথা না বাড়িয়ে নিজের অর্ডারটা দিয়ে দিল। ও নিজের জন্য একটা টি অর্ডার করেছিল। ওয়েটার জানকুকের অর্ডারটা ওর নোটপ্যাডে লিখে না, বরং নোটপ্যাডটা ওর পকেটে ঢুকিয়ে নেয়। ওয়েটার জিজ্ঞেস করে, আপনি কি আর অন্য কিছু নিতে চান? আপনার জন্য কি ফুড মেনু নিয়ে আসবো? জানকুক সিম্পলি অ্যান্ড কুললি ওকে বলে ইয়েস। ওয়েটার জানকুককে ফুড মেনু দিয়ে দেয়। ও কিউট ব্রাইট স্মাইল করে বলে, আমি আপনার জন্য টি নিয়ে আসছি, আপনি ততক্ষণে কি অর্ডার দেবেন সেটা দেখে নিন। এই বলে ওয়েটার চলে যায়। জানকুক এরকম বিহেভিয়ারের সঙ্গে পরিচিত ছিল না, তাই ও বুঝতে পারছিল না কি বলবে, কিন্তু ততক্ষণে সেই ওয়েটার চলে গিয়েছিল এবং জানকুকের কান লাল হয়ে যায়। জানকুক ফুড মেনু দেখছিল, কিন্তু মেনুতে ওর ফোকাসই ছিল না, কারণ এতক্ষণ ধরে যেই ওয়েটার ওর সামনে বকবক করছিল, সেই ওয়েটারকে ওর সব থেকে লাউডেস্ট পার্সন লাগছিল। ওর চায়ের কাপটা এত ফোর্সফুলি টেবিলের উপর রেখেছিল এবং ওর মুখ থেকে কখনো হাসিটা যাচ্ছিল না, সব সময় ও হেসে যাচ্ছিল। ওয়েটার জানকুককে বলে, আপনার টি চলে এসেছে, আপনি কি মেনুটা ঠিক করে দেখে নিয়েছেন? আমি তো আপনাকে রেকমেন্ড করব আমাদের ক্যাফের সব থেকে স্পেশাল ডিশ এই স্পাইসি চিকেনটা নিতে। আর আপনার যদি আমার মতো স্পাইসি পছন্দ না হয়, তাহলে আপনি এই অ্যাভোকাডো স্যান্ডউইচটা নিতে পারেন। জানকুক স্লোলি ওই ওয়েটারের দিকে তাকিয়ে বলে, আমি এইসবের মধ্যে কিছুই নিতে চাই না, আমি শুধু স্যালাড নিতে চাই। ওয়েটার বলে, ওকে, অ্যাজ ইউর উইশ। আপনি কি আরও কিছু নিতে চান? জানকুক বলে, না। ওয়েটার বলে, আপনি কি শিওর? ওয়েটার জানকুকের সামনে একটু ঝোঁকে, আর সেই জন্য ওর লম্বা চুলগুলো ওর ফেসে আসছিল। ও জানকুককে বলে, স্যালাড তো সাইড ডিশ হিসেবে কনসিডার করা হয়, মেইন কোর্স হিসেবে নয়। জানকুক বলে, কোনো ব্যাপার না, আমি স্যালাডই নিতে চাই। জানকুক ছোটবেলা থেকে প্রচণ্ড রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে বড় হয়েছে, তাই ওকে শেখানো হয়েছে দুপুরবেলা একটু কম খেতে হয়, যাতে শরীরে আলস্যি না আসে এবং স্ট্রং থাকা যায়। ওয়েটার আবার বলে, যদি আপনি চান তাহলে আপনার জন্য গ্রিল চিকেন বা অন্য কিছু নিয়ে আসতে পারি। জানকুক কুললি ওকে বলে, নো থ্যাংক ইউ। ওয়েটার জানকুককে বলে, আপনি কি সবসময় এরকম র্যাবিটের মতো খান? জানকুক যখন রেগে গিয়ে ওয়েটারের দিকে তাকায়, ওয়েটার হাসতে হাসতে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি স্যালাডই নিয়ে আসছি। ওয়েটার যাওয়ার পর জানকুক বলে, রেডিকুলাস। এটা পরোয়া করে না যে ওয়েটার শুনতে পেলো কি পেলো না। ও বুক পড়ার চেষ্টা করে, কিন্তু ও মনটা লাগাতেই পারছিল না। জানকুক খুব ফ্রাস্ট্রেটেড ফিল করছিল। ওর মনে হচ্ছিল ওই ওয়েটারের জন্য ও কেন বদার ফিল করছে। ওয়েটার কিছুক্ষণ পর স্যালাড নিয়ে আসে। স্যালাডটা টেবিলে রেখে ও জানকুকের পাশে গিয়ে দাঁড়ায়, কিছু বলেও না আর চায়ও না। জানকুক ওর দিকে ভুরু উঠিয়ে তাকালে ও জানকুককে বলে, আমি আপনাকে সরি বলতে চাই ওই র্যাপিড কমেন্টটা নিয়ে। আমি জানি আমি অ্যানয়িং, আমি একটু বেশিই কথা বলি, তোমার উচিত আমাকে ইগনোর করা, যেরকমটা সবাই করে। ওয়েটার জানকুকের শোল্ডারে হাত রাখলেই জানকুক এক ঝটকায় ওর হাত সরিয়ে দেয়। ওয়েটার নিজের হাত পেছনে টেনে নেয় এবং বলে, সরি। এনিওয়েজ, তোমার স্যালাডটা মনে হয় ভালো লাগবে, আমি তোমার জন্য স্পেশালি আরও ভালো করে বানিয়েছি, এনজয়। এরকম বলে ওয়েটার হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। ওয়েটারের এরকম কথা শুনে জানকুকের একটু টাচি ফিল হলো। ওয়েটার যাওয়ার পর জানকুক পুরো একা ছিল, আর ওই ওয়েটার এসে জানকুককে বিরক্ত করেনি। ওয়েটার যাওয়ার পরও জানকুক ওয়েটারের কথাই ভাবছিল, ওয়েটারটা কতটা অ্যানয়িং, একবার আপনি একবার তুমি করে জানকুককে সম্বোধন করছিল। কিন্তু সেই ওয়েটার এখনো ওর কোওয়ার্কারদের সঙ্গে জোকস করছিল, হাসি মজা করছিল।
জাঙ্কুক সেই ওয়েটারের দিকে তাকিয়েছিল। ফাইনালি কিছুক্ষণ পর জাঙ্কুকের কাছে ওর বিলটা আসে। বিলে ওয়েটারের নাম লেখা ছিল কিম তাইয়ং। বিলের নিচের দিকে একটা স্কেচ করা ছিল একটা কিউট র্যাবিটের। জাঙ্কুক সেই দিন প্রথমবার সেই ওয়েটারের নাম জানতে পেরেছিল, কিম তাইয়ং। ফ্ল্যাশব্যাক শেষ হয় এবং জাঙ্কুক সেই ফাইলটার দিকেই তাকিয়ে থাকে। ও তেকে লাস্ট সানডে নাইটে দেখেছিল। তে প্রচণ্ড ড্রাঙ্ক ছিল, কিন্তু ও তখনও ঠিক ছিল। কিন্তু মানডে মর্নিংয়ে এমন কি হলো যে ও গায়েব হয়ে গেল? জাঙ্কুক তেকে নিয়ে এসব ভাবছিল, তখনই তের দাদা মানে জেহোপ জাঙ্কুকের ক্যাবিনে এসে বলে, মিস্টার জন, আপনার কেস নিয়ে আমার কিছু বলার আছে। জেহোপকে ভিজিটার্স চেয়ারে বসতে বলে। জেহোপ বলে, আপনি তো এতক্ষণ আমার ভাইয়ের ফাইলটা পুরোটাই চেক করেছেন, তাই আমি আপনাকে কিছু বলতে চাই। আমার ভাই খারাপ না। হ্যাঁ, ও একটু ইম্পালসিভ। ও মাঝে মধ্যে এমন কোনো কাজ করে ফেলে যেটা ওর করা উচিত নয়, কিন্তু ও মন থেকে খুব ভালো। ও অন্য কারোর হেল্প করতে গিয়ে অন্যের চোখে নিজেকে খারাপ করে নেয়, কিন্তু ও খারাপ না। ও নিজেকে হিরো ভাবে, যেটা ও না, যে জন্য ও সবসময় প্রবলেমে পড়ে। জাঙ্কুক জেহোপের কথা মন দিয়ে শুনছিল, কিন্তু কিছু বলছিল না। জেহোপ লাস্টে বলে, আমার মনে হয় সমস্ত কিছু ঠিক আছে। হয়তো তে আমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছে, আর না হলে এমন কিছু হয়েছে যেটা হওয়াটা উচিত ছিল না। আর আমি এইভাবে হাতের উপর হাত রেখে বসে থাকতে পারি না, এর জন্যই আমি বলেছিলাম এই কেসটা আমাকে দিতে। যদি তে বিপদে পড়ে, আমি আমি এইভাবে বসে থাকতে পারছি না মিস্টার জন। জেহোপের কথাগুলো শুনে জাঙ্কুক খুশি হলো, কারণ জাঙ্কুক বুঝতে পেরেছিল জেহোপের চিন্তা হচ্ছে তেকে নিয়ে। ও জেহোপকে বলল, আমি তো এই কেসে আপনাকে অ্যাক্টিভ থাকতে বলতে পারবো না, কিন্তু আমার কাছে যে কোনো ইনফরমেশন আসলেই আমি আপনাকে প্রথমেই জানাবো। আর প্লিজ আপনার কাছে যদি কোনো ইনফরমেশন আসে তাহলে আপনি তখনই আমাদের জানাবেন, এতে আমাদের অনেকটা হেল্প হবে। জেহোপ বলে, থ্যাংক ইউ সো মাচ মিস্টার জন। এই বলে জেহোপ চলে যায়। পরের দিন সকালে জাঙ্কুক আর জিমিন মিলে সেই ক্যাফেতে যায় যেখানে তে কাজ করত। ওরা মর্নিংয়ের ব্রেকফাস্টের টাইমেই সেই ক্যাফেতে চলে গিয়েছিল। সেখানে চলে গিয়েছিল। ক্যাফেতে একজন লেডি ছিল, ইয়াং লেডি, যার নাম ছিল লিসা। লিসাকে জাঙ্কুক চিনত। লিসা জাঙ্কুককে দেখেই বলল, ওয়েলকাম ব্যাক মিস্টার জিয়ন। আপনার জন্য কি সেই সেমটি নিয়ে আসবো? জিমিন বলল, একদমই না। লিসা জাঙ্কুকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কি তেজ সম্বন্ধে কিছু জানেন? অনেক দিন হয়ে গেল ও ক্যাফেতে আসছে না, আর ও আমার ফোন কলের জবাবও দিচ্ছে না। জিমিন আবার লিসার সামনে এসে বলল, আমরা দুজন এই কারণেই এখানে এসেছি। আমি ডিটেকটিভ জিমিন। লিসা জিজ্ঞেস করলো, ও কি কোনো বিপদের মধ্যে আছে? আমরা দুজন কিম তেয়ংয়ের নিখোঁজ হয়ে যাওয়ার ইনভেস্টিগেট করছি। জাঙ্কুক লিসাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কখন আর কবে দেখেছেন তেয়ংকে লাস্ট? মানডেতেই দেখেছিলাম 4:30 দিকে। ও সেই সময় ইস্টের দিকের কোনো বাস ধরছিল। লিসা আবার বলল, আমি ভেবেছিলাম ও হয়তো অন্য কোনো কাজ পেয়ে গেছে, তাই এই ক্যাফে ছেড়ে চলে গেছে, কিন্তু ও যে নিখোঁজ এটা আমার কোনো আইডিয়াই ছিল না। জাঙ্কুক জিজ্ঞেস করলো, আচ্ছা সেদিনের কি কোনো কথা মনে আছে যেটা আনইউজুয়াল, যেটা হওয়ার কোনো কথা ছিল না, বা অস্বাভাবিক কিছু লেগেছিল? লিসা বলল, না, এরকম কিছুই তো হয়নি। সেদিন খুব শান্ত ছিল। সেদিন বিজি ডে ছিল, বাট তাও একটু বেশিই শান্ত ছিল অন্য দিনের থেকে। আচ্ছা আপনারা কি ওর সিস্টারের ঘর চেক করেছেন? ওখানে ও যেতে পারে। জাঙ্কুক বলল, না, ও সিস্টারের ঘরে যায়নি, কারণ ও সিস্টারই কমপ্লেন করেছিল। লিসা বলে, আই এম সো সরি, আমার কোনো আইডিয়া নেই যে ও কোথায় যেতে পারে। জিমিন বলল, আচ্ছা ও কি ওর কোনো জিনিসপত্র এখানে ছেড়ে গেছে? লিসা বলল, আপনারা ও লকার চেক করতে পারেন, হয়তো কিছু পেয়ে যেতে পারেন। আমার কোনো আইডিয়া নেই। ওকে আর মিস, আজ এটুকুই। তোমরা আমাকে জানিও গল্পটা কেমন লাগছে তোমাদের। নেক্সট পার্ট আমি তাড়াতাড়ি আনার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।